রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে তো অংশগ্রহণ অব্যাহত রেখেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা, কিন্তু তার পাশাপাশি কিছু অভিনবত্ব তিনি রাখতে চেষ্টা করেছেন বা অভিনবত্ব তিনি বজায় রেখে তার সাংগঠনিক ভিতকে মজবুত করতে চাইছেন। তার কর্মসূচির পোশাকি নাম চায়ের আড্ডা, জনতার কথা। এই কর্মসূচি কোনো দলীয় কর্মসূচির ঘোষণা নয়, কিংবা রাজ্য থেকেও সেখানে কর্মসূচির ঘোষণা তাদের কোনো বিষয় নয়। নিছক নিজের মতন করে কর্মসূচিকে জোরালো করার চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহল মনে করছেন, এবং সেদিক থেকে তিনি তার নিজ এলাকায় যখনই বাড়িতে যান হঠাৎ করে রাস্তায় নেমে পড়েন, বাজারে হাঁটতে থাকেন, চায়ের দোকানে বসে থাকেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সকলের সঙ্গে চা পান করেন ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক বার্তা যেমন দেন, করানোর চেষ্টা করেন। কৃষ্ণপুর বিধানসভায় চাকমাকাট সহ বিভিন্ন জায়গায় তিনি বরাবরই তার মতন করে এই কর্মকাণ্ডে সামিল হয়ে তিনি তার ভাবনা দৃষ্টিভঙ্গির কথা বলেন। চায়ের আড্ডা, জনতার কথা শীর্ষক কর্মসূচি তার মতন করে যে তিনি করেছেন সেই ভাবনাটিও তিনি সরাসরি প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের কাছে। এই সময় বেশ কয়েকটি জায়গায় সেখানে সদস্যতা অভিযানের কর্মসূচি তিনি অংশগ্রহণ করেছেন বা কর্মসূচিতে অন্যান্য নেতৃত্ব রয়েছে। তার পাশাপাশি তিনি এই কর্মসূচিকে ব্যাপক অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা যেমন দিয়েছেন, ঠিক তেমনি এই সময়ে জনগণের কাছে তার বরাবরই প্রতিশ্রুতি রয়েছে। আমরা একবার কথোপকথনের দৃশ্য দেখি, তার পাশাপাশি আমরা প্রতিক্রিয়া শুনব। যারা দোকানদার, যারা আপনারা এইভাবে উৎসাহী, আমরা কই না আমরা টাকা দেব, আমি দেখবো এটা। হ্যাঁ, আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আমরা সত্যতা রাখুন বাজারটারে, ঠিক আছে? আজকে আমার চাই পে আড্ডা, জনতার কথা শোনার মধ্যে আমার অনেক ভাই বোন, জাতি জনজাতি আজকে ওরা নিজের স্বইচ্ছায় আজকে ওরা মেম্বারশিপ নিয়েছে, তার জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই। হলে 2 লাখ টাকা দিলে চলো, পিলার হয়ে গেছে, জলের ব্যবস্থা আছে? জলের ব্যবস্থা নেই, কানেকশন লইছেন না আগে? অনেকদিন আগে কানেকশন হয়েছে। ঠিক আছে, এটা দেখবো কানেকশন। একটা নাচ মন্দির, একটা গোল লাগে, তারা পিলার টেলার করে লাইছে, পিলার টেলার করে রাখছি আমরা। কত 2 লাখ টাকা দিলে চলবো? চলবো, 2 লাখ হইলো মেইনটেনেন্স কইয়া দোকান ছাড়বেন নি? ছাড়বেন, সবাই ছাড়বো তো না? 2 তালা কইরা দিমু, আপনারা সুবিধা মতো কইরা দিমু। হ্যাঁ, করার লাগে, আর বাকি আপনাদের যা করার লাগে আমি করে দিব। এখানে আমি স্যাংশন করাইতেছি, 2 তালা বিল্ডিং স্যাংশন করাইতেছি। লাইট যদি কোন আরো লাইট আমি লাগাই দিব। টয়লেট করলে টয়লেটের মানে সিদ্ধান্ত। আপনারা সেখানকার কথোপকথনের বিষয় যেমন দেখলেন, তার পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এখানে আপনারা সবাই জানেন, সব মিডিয়া বন্ধুরা জানেন যে এই চাকমাঘাট বাজার চাই পে আড্ডা, জনতার কথা শোনা। আজকে ওরা আমাকে আবদার করেছে, একটা ডিমান্ড করেছে, আমার এই ল্যাংটা বাবার যে মন্দিরে চাকমাঘাটে তাদের একটা নাট মন্দির, যাত্রী নাট মন্দির করার জন্য আমি আমার বিধায়ক খান থেকে আমি বলেছি এটা করে দেব। এবং এখানে আমাদের এখানে যারা দোকান, যারা বিজনেসম্যান আমাকে বলেছে এখানে একটা সেট করা দেওয়ার জন্য, আমি এটাও 2 তলা সেট আমি করে দেব। এটাও তাদের এই চাই পে আড্ডা, জনতার কথা শোনার মধ্যে আমাকে বলেছে, এটাও আমি করে দেব। আপনারা শুনলেন, সেখানে প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন, যে দাবি সেখানে জনতার আড্ডায়, সেখানে চায়ের আড্ডায় জনতার কথাই বলা হয়েছে তা পূরণ করার কথাও তিনি বলেছেন, এবং সরাসরি সেখানকার মানুষের কথা তিনি শুনছেন। ধারাবাহিকভাবে সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা যেমন করছেন, তার পাশাপাশি তিনি তার প্রতিক্রিয়ায় আগামীর ভাবনা, দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। আপনারা অনেকেই জানেন যে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি জায়গায় সেখানে কর্মসূচি তিনি সংগঠিত করেন। এই কর্মসূচি সংগঠিত করার পাশাপাশি তার বিষয়গুলো যেমন উত্থাপন করেন, ঠিক তেমনি তিনি মনে করেন এই সময়ের মধ্যে
সাংগঠনিক ভিত মজবুত করা যেমন দরকার, জনগণের কথা শোনা দরকার। সেদিক থেকে এই কর্মসূচির মাধ্যমে জনসম্পর্ক যেমন বাড়ছে, ঠিক তেমনি তার মাধ্যমে সংগঠনকেও শ্রীবৃদ্ধি করার চেষ্টা তিনি করে যাচ্ছেন বিকাশ দেববর্মা। তিনি দাবি করেন যে সেখানকার উন্নয়ন বিজেপির আমলে সেখানে সম্ভব হয়েছে। তিনি অন্য কোনো রাজনৈতিক দলকে যে দৃষ্টিভঙ্গিতে কথা বলেন, ব্যাখ্যা করেন, আক্রমণাত্মক ভাষায় কথা বলেন, সেদিক থেকেও তিনি তার জায়গায় অনড় আছেন এবং আগামী দিনে তার দিশায় তিনি চলতে চান, যে দিশায় তিনি চলতে চান সেই দিশায় তিনি পৌঁছতে চান। সেদিক থেকে কৃষ্ণপুর বিধানসভাকে কেন্দ্র করে বা তার বিধানসভাকে কেন্দ্র করে সাংগঠনিক কাজকর্ম যেমন তিনি চালিয়ে যাচ্ছেন, সরকারের উন্নয়নমূলক কাজ ইত্যাদির পরিদর্শনের মাধ্যমেও সরকারের উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার চেষ্টা করছেন। সময়ের মধ্যে সময়ের কাজ শেষ করে উন্নয়ন প্রকল্পগুলো জনগণের জন্য উৎসর্গিত করার চেষ্টা করছেন বলে তিনি দাবি করেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।